আল্লাহ ক্ষতিকর প্রাণীসমূহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহর প্রত্যেক সৃষ্টির মধ্যে হিকমত রয়েছে। যারা গবেষণা করবে তারা এক পর্যায়ে তার রহস্য জানতে পারবে। যেমন সাপ ক্ষতিকর প্রাণী হলেও তার বিষ দিয়ে ওষুধ তৈরি করা হয়। একজন সাধারণ মানুষের শরীরে প্রায় 30 ট্রিলিয়ন কোষ আছে, আর আছে প্রায় 40 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো আমাদের নানা ধরনের উপকার করে। হজমে সাহায্য, নানা ধরনের রোগ থেকে প্রতিরোধ, পরজীবী মেরে আমাদেরকে রক্ষা করা, শরীর থেকে ক্ষতিকর কেমিক্যাল সরানো ইত্যাদি হাজারো কাজ করে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া শুধু মানুষের নয়, সকল প্রাণী এবং উদ্ভিদেরও উপকার করে। নাইট্রোজেন চক্র অর্থাৎ বাতাস থেকে নাইট্রোজেন মাটিতে নিয়ে তা গাছপালার পুষ্টি যোগানোর কাজ করে ব্যাকটেরিয়া। একই সাথে মৃত জীবজন্তুকে পচিয়ে মাটিতে পুষ্টি ছেড়ে দেওয়ার কাজ অনেকখানি করে ব্যাকটেরিয়া। যদি ব্যাকটেরিয়া না থাকতো তাহলে গাছপালা জন্মানোর মতো মাটি তৈরি হতো না। ব্যাকটেরিয়া না থাকলে পৃথিবীতে কোনো উদ্ভিদ বা প্রাণী বেঁচে থাকতো না। তবে মানুষের জ্ঞান সর্বদাই সীমিত। আল্লাহ তাআলা বলেন তিনি মানুষকে সামান্য জ্ঞান দান করেছেন। দেখতে পারেন সূরা ইসরা 85 নং আয়াত। এই সামান্য জ্ঞান দ্বারা সবকিছুর রহস্য উদ্ঘাটন করা সম্ভব নয়। অতএব মুমিনের কর্তব্য হলো আল্লাহর সৃষ্টি বিষয়ে চিন্তা গবেষণার সাথে সাথে তার প্রতি পূর্ণ বিশ্বাস ও ঈমান আনা। সূরা আম্বিয়া 23 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন যারা দাঁড়িয়ে বসে ও শুয়ে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আসমান ও জমিনের সৃষ্টি বিষয়ে চিন্তা গবেষণা করে এবং বলে হে আমাদের পালনকর্তা, তুমি এগুলিকে অনর্থক সৃষ্টি করনি, মহাপবিত্র তুমি, অতএব তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। সূরা আলে ইমরান আয়াত নং 191।